হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ আমি বানাবো এঁচোড়ের কোপ্তা। যদি একঘেয়েমি এঁচোড় খেয়ে বোর হয়ে গেছো, ভাবছো যে কিছু এঁচোড়ের আলাদা বানানো যাক, তাহলে আজকে আমার এই পদ্ধতিতে একবার এই এঁচোড়ের কোপ্তা বানিয়ে খেও। যে এঁচোড় খেতে পছন্দ করে না, তাকে যদি এইভাবে এঁচোড়ের কোপ্তা বানিয়ে খাওয়াও, সে দেখবে চেয়ে চেয়ে খাবে। আর বাচ্চারাও যদি এঁচোড় খেতে না পছন্দ করে, কোপ্তা তো খাবেই খাবে। তো যদি তোমরা এঁচোড়টা বটিতে কাটছো, তাহলে বটিটাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবে। আর যদি আমার মতন চপিং বোর্ড আর ছুরির সাহায্যে এঁচোড়টা কাটো, তাহলে চপিং বোর্ডটা এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে ভরে ছুরিটাতে আর হাতের মধ্যে একটু সর্ষের তেল নেবে। একটা জায়গার মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু হলুদ ফেলে দেবে, তাহলে এঁচোড়টা কালো পড়বে না। তো আমিও বটিতেই কাটি, তবে বটিতে কাটলে কি হয় তোমাদেরকে ঠিক দেখানো যায় না। আর সত্যি কথা বলতে, আমার বাড়িতে এঁচোড় কিন্তু আমি কাটি না, আমার শাশুড়ি মাই এঁচোড়টা কাটে। আর তোমাদেরকে দেখাবার জন্য এখানে আমি চপিং বোর্ডের ব্যবহার করছি। তাহলে তোমরাও বুঝতে পারবে, যারা হয়তো নতুন গৃহিণী, এঁচোড় কাটতে ঠিক জানো না, এইভাবে এঁচোড় কাটলে খুব সহজে কাটা হয়ে যায়। তো একটু কেয়ারফুলি কাটতে হবে, হাত বাঁচিয়ে, আর ছুরিটা একটু ধারবালা হতে হবে। বটিতে কাটলে তো খুব সহজেই কাটা হয়ে যায়, কিন্তু ছুরিতে যদি কাটতে চাও তাহলে একটু কেয়ারফুলি হাত বাঁচিয়ে কাটতে হবে। তো দেখো, ছালটাকে এইভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। তারপরে এই যে মাঝের অংশটা, এটাকে এইভাবে কেটে ফেলতে হবে, কেননা মাঝের অংশটা শক্ত হয় আর খেতেও কিন্তু একদমই টেস্ট হয় না। সেজন্য মাঝের অংশটা অবশ্যই ফেলে দেবে। তারপরে এঁচোড়টাকে যেমন সাইজ করতে চাও ঠিক সেরকম সাইজ করে নেবে। বড় হলেও ক্ষতি নেই, তবে আমি ছোট ছোট করে দিচ্ছি, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কোপ্তা বানাবার জন্য এঁচোড়টা একটু ভালো করে সেদ্ধ করে নিলেই ভালো হয়। তো এইভাবে আমি সব এঁচোড়টাকে কেটে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম নিত্য নতুন রেসিপি বা টিপস দেখার জন্য। আমি একদিন ছেড়ে ছেড়ে রেসিপি বানাই আর একদিন ছেড়ে ছেড়ে তোমাদেরকে টিপস শেয়ার করি, তো সেই জন্য দুটোই তোমরা দেখো। তো চলো এইভাবে সব এঁচোড়টাকেই কেটে ফেলি। আর এঁচোড়টা কাটার সঙ্গে সঙ্গে যে হলুদ জল ছিল তার মধ্যেই কিন্তু আমি দিচ্ছি। তো দেখো, সব এঁচোড়টা কাটা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নেব আর তার মধ্যে এঁচোড়টাকে দিয়ে দেব। এঁচোড়টাকে দিয়ে এবার এর মধ্যে প্লেন জল দেব আর সামান্য একটু হলুদও দিয়ে দেব, যাতে এঁচোড়টা আবার কালো না হয়ে যায়। দুটো সিটি দেব। ততক্ষণ এদিকে কিছু মশলা কেটে নিই, কিছু কেটে নিই যেটাতে এঁচোড়টা বানাবো। তো এদিকে আমি একটা টমেটো নিয়েছি বড় সাইজের, সেটাকে কেটে নিচ্ছি। ওপরের মাথাটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলে টমেটোটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য মাথাটা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবে। এবার টমেটোটা রাফলি কেটে নেব, কেননা টমেটোটা একটা হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নেব। তোমরা চাইলে টমেটোটা মিক্সিতে পিষেও নিতে পারো। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর অর্ধেক পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও রাফলি কেটে নেব। পেঁয়াজটাকেও আমরা হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নেব। পেঁয়াজটাকেও তোমরা চাইলে মিক্সিতে পিষে নিতে পারো। আসলে আমার মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে, সেজন্য আমি একটা হ্যান্ড চপারের ব্যবহার করছি। এতে কী হবে, গ্রেভিটা খুব ভালো তৈরি হবে। আর এমনি আমরা যদি পেঁয়াজ কেটে ব্যবহার করি তাহলে গ্রেভিটা ঘন হয় না, সেজন্য এইভাবে হ্যান্ড চপারে তোমরা চপ করে নিতে পারো বা মিক্সিতে পিষে নিতে পারো। হ্যান্ড চপারে এইভাবে চপ করে নিলে পেঁয়াজটা দেখবে একদম মিহিন হয়ে যায়। দেখো, ঠিক এইরকম। তো চলো, আমি পেঁয়াজটাও চপ করে নিয়েছি আর টমেটোটাও। এদিকে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, তো জলটাকে ছেঁকে নিয়ে এবার একটা পটেটো ম্যাশার দিয়ে এঁচোড়টাকে এইভাবে ভালো করে মেখে নেব। এবারে এঁচোড়ের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে কিছুটা লঙ্কা আমি কুচি করে রেখেছি, লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। তার সাথে সাথে কিছু ড্রাই মশলা দেব, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। আর ব্রাইন্ডিংয়ের জন্য এখানে 3 থেকে 4 চামচ আমি বেসন ব্যবহার করছি। এবার সব জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন আর পটেটো ম্যাশও ব্যবহার করলে হবে না, এটা হাত দিয়ে মাখতে হবে, তাহলে সব জিনিস এঁচোড়ের সাথে ভালো করে ম্যাশ হয়ে যাবে বা মাখা হবে।
তো দেখো এরকম মাখতে হবে, খুব বেশি বেসন ব্যবহার করবে না, তাহলে বেসন বেসন লাগবে। এইভাবে হাত দিয়ে নিয়ে দেখবে যে এইভাবে গোল একটা শেপ তৈরি হচ্ছে কি না, কেননা আমরা যখনই কোপ্তা বানাই সাধারণত গোল শেপেই বানাই। তোমরা চাইলে এটাকে সিলিন্ডার শেপে বা লম্বা শেপে বানিয়ে নিতে পারো। তো চলো এইভাবে আমি সব ইঁচড়ের কোপ্তাগুলো গোল গোলই বানাবো। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা যখন মিডিয়ামে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে ইঁচড়ের কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। তো একদিকটা একটু হালকা লাল কালার হয়ে গেলে তখন এটাকে উলট পালট করে ভালো করে একদম ক্রিস্পি করে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবে, আর তেলটাও যেন মিডিয়ামেই গরম হয়, খুব বেশি গরম করে দেবে না, তাহলে কি হবে কালার চলে আসবে তাড়াতাড়ি আর ভেতরটা একদম সফট থেকে যাবে। সেজন্য একটু তেলটা মিডিয়ামে গরম করেই এভাবে দিয়ে দেবে। দেখো কালারটা এবার দেখো কত সুন্দর এসেছে। তোমরা চাইলে এটাকে এইভাবে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, এটা খেতেও কিন্তু এভাবে ভাজলে খুবই টেস্টি লাগে। তো চলো এইভাবে সব আমি কোপ্তাগুলো ভেজে নেব। আর এই কোপ্তাগুলো খুব বেশি বড় সাইজের বানাবে না, এরকম ছোট্ট ছোট্ট বানাবে, তাহলে খেতেও ভালো লাগে আর এর মধ্যে গ্রেভিও খুব ভালো ঢোকে আর একদম ভেতর পর্যন্ত ক্রিস্পি হয়। আর এখানে আমি কড়াইতে তেলটা দিয়েছি একদম কমই। তোমরা হয়তো ভাবছো যে এত কম তেল দিয়ে কেন ভাজছি, তেলটা আসলে এই তেলের মধ্যে আমি গ্রেভিটা বানাবো, সেজন্য তেলটা একটু কমই দিয়েছি। তোমরা এর থেকে বেশি তেলেও এই কোপ্তাগুলোকে ভেজে নিতে পারো। তো সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, হাফ চামচ জিরে, একটা স্টার ফুল, সামান্য একটু জায়ত্রী, একটা বড় এলাচ আর সামান্য দারচিনি, আর এর মধ্যে দিয়ে দেব আবার একটা শুকনো লঙ্কা। তো এই জিনিসগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। যখন গন্ধটা বেরিয়ে আসবে তখন এবার যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সব পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। পেঁয়াজটা থেকে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। তো দেখো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যখন পেঁয়াজটা এরকম কালার হয়ে আসবে তখন এবার এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম বা চপ করে রেখেছিলাম সেই টমেটোটা। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা জ্বলে না যায়। এবার এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা ভালো আসবে, চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো। সব মশলাগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢাকা দিয়ে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিট। মাঝে মাঝে এটাকে চালিয়ে নিতে হবে আর 5 থেকে 7 মিনিট পরে মশলাটাকে খুলে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট আবার কষিয়ে নিতে হবে। মশলাটা এভাবে কড়াই ছেড়ে দেবে আর মশলা থেকে তেলও ছেড়ে দেবে। তখন আমরা এখানে দিয়ে দেব গরম জল। তো এখানে গরম জলেরই ব্যবহার করবে, এতে কুকিং প্রসেসটাও চলতে থাকে আর যে কোনো সবজিতে গরম জল দিলে তার টেস্টই আলাদা হয়। তো এবার জলটাকে ফোটাবার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই। 2 মিনিট পরে দেখো জলটা ফুটে উঠেছে। এবার এখানে যে কোপ্তাগুলো ফ্রাই করে রেখেছিলাম কোপ্তাগুলো এখানে অ্যাড করে দেব। কোপ্তাগুলো অ্যাড করে দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকেও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকেও ঢাকা দিয়ে দেব। খুব বেশি ঢাকা দিয়ে ফোটাবার দরকার নেই, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যায়। এবার দেখো গ্রেভিটা তোমাদেরকে খুব বেশি হয়তো লাগছে, মানে ঝোলটা মনে হচ্ছে অনেকটাই, কিন্তু এটা যখন ঠান্ডা হবে দেখবে একদমই শুকে যাবে। সেই জন্য একটু ঝোলটা বেশি রেখেই এই কোপ্তা বানাবে, মানে কোপ্তার গ্রেভিটা বানাবে। এবার এখানে সামান্য একটু চিনি আর ধনেপাতা অ্যাড করে দিলাম। তোমরা এখানে চাইলে একটু গরম মশলা বা কিচেন কিং মশলা অ্যাড করে দিতে পারো। আমি আজকে এখানে কিছু মশলা অ্যাড করব না, কেননা গরম মশলা দিলে আমার ছেলে এটা খেতে চায় না। তো চলো আমাদের কোপ্তা রেসিপি একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিয়ে আলাদা জায়গায় বের করে নেব। ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো গ্রেভিটা এখন কতটা ঘন হয়ে গেছে, গ্রেভিটা অনেকটাই শুকে গেছে। তো এইভাবে যদি গ্রেভি না রাখো তাহলে কিন্তু একদম শুকে যাবে, তখন আবার এক্সট্রা জল তোমাদেরকে দিতে হবে। আর যদি জল দিতে চাও এক্সট্রা তাহলে অবশ্যই গরম জলের ব্যবহার করবে। তো চলো আজকে আমাদের ইঁচড়ের কোপ্তা রেসিপি একদম রেডি। তোমরা চাইলে রুটি, পরোটা, রাইস কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারো। খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। তো
আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।